আজ 10ই মহররম পবিত্র আশুরা। ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে পালন করা হবে দিনটি। কারবালার শোকাবহ এবং হৃদয় বিদারক ঘটনাবহুল এই দিনটি বিশ্ব মুসলিম সম্প্রদায়ের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। ত্যাগ ও শোকের প্রতীকের পাশাপাশি বিশেষ পবিত্র দিবস হিসেবে মুসলিম বিশ্বে এই দিনটি গুরুত্বের সাথে পালন করা হয়। আশুরা উপলক্ষে আজ সরকারি ছুটি। মুসলিম সম্প্রদায়ের পবিত্র আশুরা উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ বাণী দিয়েছেন। বাণীতে পবিত্র আশুরার মর্মকথা অন্তরে ধারণ করে সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে। পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে বের হবে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। আরও খবর জানাতে পুরান ঢাকার হোসেনি দালান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দাউদ খান। দাউদ, কখন বের হবে তাজিয়া মিছিল আর কি আনুষ্ঠানিকতা আছে জানাবেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সুনন্দা, তাজিয়া মিছিলটি বের হবে ঠিক 10টার সময়। তবে আমরা দেখতে পেয়েছি সকাল থেকে যারা শিয়া সম্প্রদায়ের মানুষেরা আছেন তারা পুরান ঢাকার যে হোসনি দালানটি রয়েছে সেখানে আসতে শুরু করেছেন। যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যেই আসলে তাদেরকে এখানে আসতে হচ্ছে, যেহেতু ডিএমপির পক্ষ থেকে বেশ কয়েকটি নির্দেশনা রয়েছে, অর্থাৎ ছুরি, কাঁচি, বল্লম এগুলো নিয়ে আসলে এখানে আসা যাবে না এবং একই সাথে কোনো ধরনের পটকা ফোটানো যাবে না বলে ডিএমপির পক্ষ থেকেও কিন্তু বলে দেওয়া হচ্ছে এবং সেগুলো বেশ কঠোরভাবে এখানে নিয়ন্ত্রণ করা হচ্ছে। আমরা একটু দেখানোর চেষ্টা করি যে পুরান ঢাকার যে হোসনি দালানটি রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যে শিয়া সম্প্রদায়ের মানুষেরা আসতে শুরু করেছেন এবং শোকের যে প্রতীক অর্থাৎ কালো কাপড় পরিধান করে তারা এখানে এসেছেন এবং একই সাথে খালি পায়ে যে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিলটি রয়েছে সেখানে তারা অংশ নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। যেহেতু 10টার দিকে আসলে শুরু হবে, এর আগে কিছু আনুষ্ঠানিকতা থেকে থাকে, সেই আনুষ্ঠানিকতাগুলো তারা পালন করছেন। এখানে আমরা যতটুকু এখানে জানতে পেরেছি যে যারা এখানকার অনুষঙ্গ রয়েছে অর্থাৎ তারা বলছেন যে 10টার দিকে শুরু হবে এবং একই সাথে যে হোসেন অর্থাৎ ইমাম রাদিয়াল্লাহ তাআলা আনহু, হোসেন রাদিয়াল্লাহ তাআলা আনহুর যে কফিনটি রয়েছে অর্থাৎ একটি প্রতীকী কফিন এখানে তৈরি করা হবে এবং সেই কফিনটি নিয়ে আসলে মূলত এই মিছিলটি তৈরি হবে। যে মিছিলটি পুরান ঢাকা থেকে শুরু করে এটি বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করে আবার মোহাম্মদপুর দিয়ে পুরান ঢাকাতে এসে আবার শেষ হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। আরেকটি বিষয়, যেহেতু এটি আসলে একদিকে মুসলমানদের কাছে যেহেতু শোকের একটি দিন এবং একই সাথে কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন, কারণ এই দিনটিকে ঘিরে আসলে নানা ধরনের বিষয় রয়েছে, অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিভিন্ন নবীদের জীবনে নানা ধরনের ঘটনা ঘটেছে এই পবিত্র আশুরার এই দিনটিতে। অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাম যেমনি পৃথিবীতে এসেছেন এবং একই সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি অগ্নিকুণ্ড থেকে আসলে নিষ্কৃতি পেয়েছিলেন আজকের এই দিনটিতে এবং একই সাথে হযরত নূহ আলাইহিস সালামের যে মহাপ্লাবনটি ঘটেছিল সেটিও কিন্তু পবিত্র আশুরার দিনেই ঘটেছিল এবং বলা হয়ে থাকে যে পৃথিবীর সৃষ্টি এবং কিয়ামতের যে কথাটি বলা হয়ে থাকে সেটিও হয়তোবা এই 10ই মহররম পবিত্র আশুরার দিনে হয়ে থাকবে, যেটি অনেক ইসলামী চিন্তাবিদরাও কিন্তু বলে থাকেন। তো সব মিলিয়ে যেহেতু আসলে পবিত্র আশুরাটি মুসলমানদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন, সুতরাং সারাদিনই কিন্তু ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আসলে আজকের এই দিনটি পালন করা হবে। তবে শিয়া সম্প্রদায়ের যে উল্লেখযোগ্য যে বিষয়টি রয়েছে অর্থাৎ তাদের যে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল সেটি কিন্তু অনুষ্ঠিত হবে 10টার সময় এবং সেই সেটি আমরা দেখতে পাচ্ছি যে যারা শিয়া সম্প্রদায়ের মানুষেরা রয়েছেন তারাও কিন্তু এখানে আসতে শুরু করেছেন এবং ঠিক 10টা থেকে 10:30টার মধ্যে শুরু হবে। তো এই ছিল সার্বিক অবস্থা। সুনন্দা। দাউদ, ধন্যবাদ আপনাকে।